বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একের পর এক সতর্ক বার্তা, এমনকি শোকজ থেকে শুরু করে সাসপেনশন, তারপরেও তোলাবাজির অভিযোগ কিন্তু থামছে না। সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। এর আগে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ তারা তোলাবাজি বন্ধে কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও এই তোলাবাজির অভিযোগ সামনে আসছে। বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবাজির অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে। 10,000 টাকা তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর করা হয় বলে অভিযোগ। সরসুনার 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে সরসুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওকে বললাম কটা বন্ধ গ্যারেজ, একটা গ্যারেজ কটা কতক্ষণ থেকে কতক্ষণ থাকে? রাত্রি 1:30 2টো আড়াইটে। ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন ও তো বলছে আমাকে মারবে। আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই এত রাত্রে এখানে কেন মদ খেয়ে বন্ধ আছেন? করে? এটাই তো বললাম। এটা বলে বলছে তো ও কি বলছে? তুমি কে এটা বলার? এরকম বলেছে। কাকে ফোন করছিস? যাকে খুশি বল। হ্যাঁ তুই যাকে খুশি বল, আমার নামটা বলে। যাকে খুশি বল আমার নাম। দলের শীর্ষ নেতৃত্বের তরফে কড়া নির্দেশ, তোলাবাজি করা যাবে না, কিন্তু বিজেপির নিচু তলার কর্মীদের বিরুদ্ধে সেই তোলাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে সরসুনার 127 নম্বর ওয়ার্ডে। যে বাইক সারানোর গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই গ্যারেজের যে মালিক, সেই মালিককে মারধর করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। সেই বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার গতকাল রাতে 10 থেকে 15 জনের দল এনে এই যে বাইকের গ্যারেজের যিনি মালিক রঞ্জন কুমার সিংকে 10,000 টাকা তোলা চান। সেই 10,000 টাকা তোলা তিনি দিতে রাজি হননি। তারপরই এই বাইকের গ্যারেজের মালিক রঞ্জন কুমার সিংকে ব্যাপক মারধর করা হয় এবং যেটা অভিযোগ যে এই রাত পর্যন্ত কেন গ্যারেজ খোলা রয়েছে সেই কারণে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। তিনি টাকা না দেওয়াতেই তাকে মারধর করা হয় এবং বাইকের গ্যারেজের যে মালিক রঞ্জন কুমার সিং এবং তার যারা পরিচিতরা এইখানে দাঁড়িয়েছিলেন, শুধুমাত্র রঞ্জন কুমার সিংকে নয়, তার পরিচিত মানুষজন এবং বন্ধুবান্ধবদেরও মারধর করা হয় যে, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার তিনি এই মারধর করেন। এবং এলাকার যারা স্থানীয় বাসিন্দারা এবং উল্টো দিকে যে দোকানদাররা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে এই যে বাইকের গ্যারেজের মালিক তিনি অত্যন্ত ঠান্ডা মাথার এবং ভালো মানুষ, তাকে এই যে মারধর করা হয়েছে সেই মারধরের ঘটনায় স্থানীয় বাসিন্দারা একদম রীতিমতো অবাক। দলীয় নেতৃত্বের তরফে শীর্ষ নেতৃত্ব বারবার বলছে যে তোলাবাজি কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না, কিন্তু এই যে সরসুনার 127 নম্বর ওয়ার্ডের যে এই যে বাইকের গ্যারেজের কাছ থেকে যে তোলাবাজির অভিযোগ উঠল, তাতে রীতিমতো স্তম্ভিত এলাকার স্থানীয় মানুষজনরা। এবং এই ঘটনায় যে বাইকের গ্যারেজের যিনি মালিক তিনি সরসুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতির স্ত্রী যেটা অভিযোগ করেছেন যে রাতে বাড়ি ফেরার সময় মণ্ডল সভাপতির ওপর হামলা করা হয় এবং মণ্ডল সভাপতি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব বারংবার নির্দেশ দিচ্ছেন এবং কড়া বার্তা দিচ্ছেন যে তোলাবাজি করা যাবে না, তো তারপরও কেন এই তোলাবাজির ঘটনা ঘটল সেটাই সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায় এবং প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, সরসুনা। কখনো শ্রমিক ভট্টাচার্য, কখনো দিলীপ ঘোষ তোলাবাজি বন্ধে কড়া বার্তা দিয়েছেন তারা, এবং তারপরেও কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে। এবার বেহালার সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। অভিযোগকারীর কি বক্তব্য শুনুন। বিজেপি কাজ করে, বিজেপি থাকে, ঠিক আছে, ও এসে আমাকে ধমকি দিয়েছে, তো টাকা ভাড়া দিই, আমি টাকা কেন তোমাকে দেবো? তারপর বলে না দিলে তোমার তো ভারী পড়ে যাবে। আমি বলি ঠিক আছে, ভারী করে দেখে নেবো। কেন টাকাটা চাইতো কেন? এটা জানি না, দোকান খুলি না 11টার সময়, তোমার 11টা রাতে 11টার সময় বন্ধ করি, ওর চোখে টাকা দেবে। তো রাতে দোকান কাজ টাকা দিয়ে 10,000। কাস্টমার আমার একটা লোক ছিল, ওকেও কাস্টমার আমার হেল্প করতে গেছিল, ওকেও মেরেছে। তুমি কেন আসছো? ও মেরেছে। তুমি নিয়ে থানায় কমপ্লেন করে? হ্যাঁ, কমপ্লেন করেছি। কোন থানায়? এই তো হ্যাঁ, সরসুনা। গ্যারেজ থেকে তোলা চাওয়াই শুধু নয়, এমনকি গ্যারেজ মালিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে। আর স্থানীয় মানুষ কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো। দোকানে আসি তখন একটু খবর পাই যে এরকম কালকে রাত্রে নাকি ঝামেলা হয়েছে। বিজেপির লোক ওকে নাকি 10,000 টাকা চেয়েছে। 2 মাস, হ্যাঁ 2 মাস পেরোচ্ছে, কিন্তু এখন শুনছি বিজেপির লোক এসে নাকি তোলাবাজি করছে। খুব খারাপ লাগলো। ওরা তো এরকম করে বেড়াচ্ছে শুনছি। আমাদের এই সামনে একটা ক্লাব আছে, কিছুদিন আগে ক্লাবের বালি পড়ছিল, সেখান দিয়েও ওরা টাকা চাইছে শুনেছি, গাড়ির কাছ দিয়ে। এরকম ঝামেলা ওরা করেই থাকছে।
দিনের পর দিন একই মুদ্রার এপিট ওপিট, তৃণমূলও যা বিজেপিও তাই। আমাদেরও এরকম দোকান ফোকান আছে যে কোনো সময় আমাদেরও দোকানে যেতে পারে, এই আশেপাশে তো অনেক দোকান আছে এখানে। আর ছেলেটা খুবই ভালো ছিল, আমিও আমার বাইকটা ওর কাছ দিয়েই সারাই। পুরোপুরি অবাক, মানে চেঞ্জ হয়ে যাওয়ার পর যে এই অবস্থা চলছে সত্যি পুরোপুরি অবাক আমরা। শ্বশুরা জিনিসটা হয় না, এই তো ফার্স্ট টাইম দেখছি যে এরকম তোলাবাজি করতে গিয়ে এই অবস্থা। শ্বশুরা কিন্তু এমনি ঠান্ডা প্রিয় জায়গা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।